বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 108 নম্বর সূরা, মক্কার সূরা, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার অথবা কাউসার বলে কাতির প্রাচুর্য। কাউসার একটা নদীর নামও লিখতে আল্লাহ ইসলামকে এই প্রাচুর্য বা এই কাউসার দান করেছেন। কাউসারটা হচ্ছে বেশ একটা নদীও, আবার অনেক রকম ব্যাখ্যাতে কাউসার হচ্ছে শেষ দিনে, কিয়ামতের দিনে, যখন সমস্ত মানুষ প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে হাহাকার করতে থাকবে, পিপাসার্থ থাকবে এবং অনেক নবীর কাছে তাদের উন্নতেরা ছুটে যাবে, কিন্তু তারা বলবে জানাচ্ছি নাচ্ছি, আমার কাছে এসো না, আমি তোমাদের সাহায্য করতে পারবো না। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ এই কাউসার একটা ঝর্ণা দিবেন, যেটা নদী কাউসার থেকে, ওই নদী কাউসার থেকে আসা ঝর্ণা। তিনি তার উম্মতদের সেই দিনও সাহায্য করার চেষ্টা করবেন, তবে পানি পিপাসা মেটাবেন। তো আর ইন্না আতাইনা, ইন্না নিশ্চয়ই, এটা হচ্ছে গ্যারান্টি, নিশ্চয়ই আতাইনা, আতা বা এটা মানে দেয়া, এটা মানে মান্য করা, আর এটা মানে আশ্বাসিত একটা উপহার দেওয়া। আতাইনা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুব মান্য করেন, এই জন্য তার জন্য এটা উপহার। এটা ফার্স্ট টেন্সে ব্যবহার করেছে, আর আরবিতে ফার্স্ট টেন্স ব্যবহার করা হয় যখন কোনো জিনিস নিশ্চিত হয়। এবং নবী অনেক সময় তার বেহেশতের ঘরটা দেখতেও পেতেন, যে বা তাকে দেখার হতো। তো এটা একটা গ্যারান্টি, কিন্তু এটা ভবিষ্যতে ঘটবে, কিন্তু এটা ফার্স্ট টাইম, কিন্তু এটা গ্যারান্টি। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়েছি বা প্রাচুর্য দিয়েছি, অ্যাবান্ডেন্স দিয়েছি। কাউসার নদী বা যেভাবেই ব্যবহার করা হোক না কেন। তারপরে পরে আয়াতে যাওয়ার আগে এটার ব্যাখ্যাটা দিই, কেন এই সূরাটা নাযিল হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে, বলা হয় এই ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু বলেছেন কাসিম রাদিয়াল্লাহু আনহু। তার প্রথম ছেলে ছিলেন কাসিম রাদিয়াল্লাহু আনহু, তারপরে হচ্ছে জায়নাব রাদিয়াল্লাহু আনহু, তারপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তারপর কুলসুম, তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তারপর রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু। তো তার ছেলে মারা যাওয়ার পর কাফেররা স্পেশালি তার বাসার পাশেই ছিল আবু লাহাব, সে তার চাচাও হয়, সে খুব উত্তেজিত এবং আনন্দিত হয়ে কাফেরদের খবর দিয়ে বেড়াচ্ছে যে বিরাট খুশি খবর, মোহাম্মদ বাতার হয়েছে। বাতার আফতার বা বাতারা কাটাও, যে সে নিশ্চিন্ন হয়ে যাবে, তার নাম কেউ নিবে না, তার লেগেসি থাকবে না। তো কি ধরনের একটা শত্রু, সে শুধু তার ডিসবিলিভার না, সে তার চাচাও, একই ফ্যামিলির একটা লোক মারা গেছে। 70 সন্তান মারা গেলেও পৃথিবীর কেউই উৎসব করে না, কিন্তু সে এত নিম্নমানের একটা শত্রু যে সে উৎসব করে বেড়াচ্ছে। এবং নবী তখন মনে অনেক দুঃখ ছিল, সে জানতো না তারা তাকে বাতারা বলতো। নবীর চরিত্র সঙ্গে তারা কোনো দিন কিছু বলতে পারতো না, শুধু বলতো তার তার কোনো ধন দৌলত নাই, তাকে নিয়ে এটা নিয়ে খুব তাচ্ছিল্য করতো, পাগল উপাধি দিত। তারপর তারা নাম দিয়েছিল নবীর ছেলে মারা যাওয়ার পর। তো নবী মনে অনেক দুঃখ ছিল, একটা সন্তান হারানোর দুঃখ একটা বাবার মনে অনেক বেশি। তো নবীকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে এই সূরাটা আল্লাহ নাযিল করেছে, এবং প্রথম 2 আয়াত নবীর উদ্দেশ্যে, শেষ আয়াতটা তার কাফেরদের উদ্দেশ্যে, যারা তাকে বাতারা বলতে, বাতারা কাটাও। এই অর্থ বলা হয়, যেহেতু অনেকে বলে যে ছেলের সন্তানরা হচ্ছে, মানে এটাই সাধারণ ধারণা, ছেলে সন্তানরা ফ্যামিলির নাম এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ক্যারি করে। মেয়ে সন্তানে বিয়ে হয়ে গেলে তার ছেলেমেয়েরা তার হাজবেন্ডের নামটাই ক্যারি করে। না তাই না, কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি প্রাচুর্য বা কাউসার।
ফসল্লি রাব্বিকা ওয়ানহার। ফসল্লি এই জন্য নামাজ পড়ো রাব্বিকা রবের ওয়ানহার। ওয়ানহার মানে নাহার হচ্ছে লিটার মিনিং যে পুকুরের উপরে কাটা কাটছট। ইন্তিহার আরবি শব্দ, অনেকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলে সেটা বলে ইন্তিহার। নাহার তার মানে আর কি মোটামুটি এই যে আমরা হালাল যেভাবে জবাই করি সেই আনহার। নবীর উপর জাকাত ধার্য ছিল না, কিন্তু তার জাকাত দেওয়ার মতো সম্পত্তি ছিল না, যা ছিল তিনি শুধু ফিরিয়ে দিতেন, যার কাছে জমানো কিছু থাকতো না। কিন্তু তিনি কোরবানি দিতে পারতেন, যেহেতু এটার সাথে সম্পর্কের কোনো রিলেশন নাই। তো তাকে আল্লাহ বলেছেন আনহার কোরবানি জবাই দাও, এবং জবাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরিবদের খাওয়ানো। এটা ইব্রাহিম আল্লাহ ইসলাম জীবন, ইব্রাহিম আল্লাহ ইসলামের সময় আল্লাহ তাকে আদেশ দিয়ে পরিচালনা শুরু করিয়েছিলেন নামাজ পড়া এবং কোরবানি দেওয়া। অনেকে বলেছে এটা ঈদুল আজহার কথা বলা হয়েছে, যেহেতু আমরা নামাজ পড়ে কোরবানি দিই। তো আর নবী হচ্ছেন নামাজ পড়তে আরো বলা হয়েছে যে আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ তাকে প্রাচুর্য দিয়েছেন, আল্লাহর কাছে তার কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে সেরা উপায় হচ্ছে নামাজ পড়ে কৃতজ্ঞতা আদায় করা। তো আর নবীও কোনো সুসংবাদ শুনলেই তিনি শুকরানা নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়তেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই নামাজ, আমাদের নামাজ এবং সেটা বলছি না, কিন্তু যে আইডিয়াল নামাজ যেটা এবং নবীর যেটা নামাজ তার জন্য একটা শান্তি নিয়ে আসবে, যেহেতু তিনি এখন চরম দুঃখে আছেন, নামাজ তার জন্য একটা শান্তি জিনিস। তাকে নামাজ পড়লে তার আত্মার একটু শান্তি আসবে। ইন্না সাইনা ফলফাসা ফসলিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো ইন্না শানিয়াকা, ইন্না নিশ্চয়ই, শানিয়া হচ্ছে শত্রু। আদু শব্দটাও ফেরাউনদের উদ্দেশ্যে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন শত্রু হিসেবে। আদু মানে সেই শত্রু যে তোমাকে ঘৃণা করে এবং তোমার ক্ষতি করার চেষ্টা করে। আর শানি হচ্ছে সবচেয়ে খারাপ ধরনের শত্রু, তার ঘৃণা অনেক বেশি, মনের ভিতরে তার ঘৃণা অনেক বেশি। কিন্তু তার পুরাটা দেখা যায় না, টিপ অফ আইসবার্গ অল্প একটু দেখা যায়, ভিতরে আরো। সবচেয়ে খারাপ ধরনের শত্রু, বোঝা যাচ্ছে যে যেহেতু সে উৎসব করে বেড়াচ্ছে, তার শত্রু সন্তান মারা যাবে। নেশানিয়তা বলা তারাই তারাই কাট অফ হবে। আল্লাহ তাদের বলছেন, আল্লাহ নবী জানতেন না, তাকে বাতারা বলতো। তো আল্লাহ তাকে এটা দিয়ে মনে করানোর বা বোঝানোর চেষ্টা করেনি, তারা বলছেন তারাই আফতার হবে। ইনডিরেক্টলি মানে হচ্ছে তুমি আফতার হবে না। তো আর যদি আমরা ইতিহাসে দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কত মানুষ নেয়, এবং মুহাম্মদ পানিকে তার সম্মান জানানোর উদ্দেশ্যেও ছেলেদের নামের সামনে অনেকেই মোহাম্মদ থাকে। আবার পৃথিবীর যে কোনো দেশ, জাতি, গোত্রের ঊর্ধ্বে ফ্যামিলি নাম না নিয়ে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। আর আল্লাহর প্রতি তার ভালোবাসাও অনেক। তো এই থেকে আমরা বলতে পারি যে তার নাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে না, আমরা কেউ আবুল আহাবের নাম, জাহালের নাম নেই। এটা হচ্ছে তাকে বকা দেওয়ার উদ্দেশ্যে বা তাদের প্রতি ঘৃণা জানাতে। কিন্তু তারাই অ্যাকচুয়ালি আপনার তারা নামাজও করতো না, আর এটা ইব্রাহিম আলাইহিস সালাম চালু করেছিলেন, এবং কোরবানিও দিত না, কিন্তু তারা কাবা ঘর দখল করেছিল, তার মধ্যে মূর্তি রেখে দিয়েছিল, গর্ব করতো যে তারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণের মালিক। কিন্তু এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, কিন্তু তারা কিন্তু তার ঐতিহ্য ধরে রাখেনি ইব্রাহিম আলাইহিস সালামের। আর তারা অলরেডি ধ্বংস হওয়ার পথে, নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে। তো নবীকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর নবীর প্রতি এত ভালোবাসা ছিল যে তিনি বলেছেন একবার যে কোরআনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেন নাই, আল্লাহ যেহেতু তার মন জানে, সে শুধু বিষণ্ণ
চোখে আকাশের দিকে তাকিয়েছিল। আবার এই অবস্থা থেকে এখানে এসে কি হচ্ছে, কত মূর্তি রেখে দিচ্ছে। এই উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম মানে আল্লাহর ঘোষণা করা যায় সেটা না করে এসব করা হচ্ছে। তো বিষয় হচ্ছে আকাশের দিকে তাকিয়েছিল। তো আল্লাহ নবীর মুখে একটু হাসি দেওয়ার জন্য পৃথিবীর আহ হিস্ট্রি পাল্টে দিয়েছেন। কি এটা, যে আগে আমরা আগে মুসলমানের কিবলা ছিল হচ্ছে আহ জেরুজালেম, আল আকসা মসজিদের দিকে। আল্লাহ নবীকে খুশি করার জন্য এই কাবাকে সম্মান বাড়াতে কিবলা করে দিয়েছেন আহ কাবাকে। তো হাজার হাজার মুসলিম সেদিকে একটা এই ঘটনায় পৃথিবীর সবাই এই থেকে কিবলা করেছে কাবার থেকে। আর নবীকে আল্লাহ কোন নাম ধরে ডাকতেন না। আমরা নবীকে যেমন ইয়া দাউদ, ইয়া মুসা বলতেন, আল্লাহ তাকে ইয়া আহম্মদ, ইয়া ইউহান নবী, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সম্মান সুযোগ মুজাম্মিল এসব বলতেন। শুধু সূরা মুহাম্মদে তাকে মোহাম্মদ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেহেতু সূরাটার নাম মোহাম্মদ। আহ, আর ইমরান শানি প্রবক্তা তারিকাটা প্ল্যান দেওয়ার ওই লোকদের নাম নেই না। উম, আচ্ছা, এই পরের স্তর হচ্ছে 109 নম্বর স্তর কাফিরুন। তো কাফিরুন উদ্দেশ্যের কাহিনী হচ্ছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বা তার বেশি সময় ধরে কাফেরদের হিদায়াত করার চেষ্টা করে আসছে। কাফের হচ্ছে ওই কাফেররা যারা মক্কায় তার উপস্থিতিতে সেই সময় ছিলেন, যারা নবীকে জানতেন, বিশ্বাস করতেন, জানতেন নবীর নাম ছিল, সত্যবাদী হিসেবে নাম ছিল, তবুও তারা তাকে মিথ্যাবাদী বলছে, আহ তাকে শারীরিক মানসিক ভাবে অপমান লাঞ্ছনা করে যাচ্ছেন, অত্যাচার করে যাচ্ছে। তো সেই সব তারা বুঝে গেছে যে এই লোক আমার না। তো তারা একটা চুক্তিতে আসতে চায় যে ঠিক আছে, 1 বছর আমরা তোমার রবের উপাসনা করব, 1 বছর তোমরা আমাদের রবের উপাসনা করবে। তো আল্লাহ তাদের এই স্পর্ধায় বিতৃষ্ণ হয়ে রাগ হয়ে বলছেন যে এদের এবার ছাড়ো। নবীর মন অনেক নরম ছিল, আল্লাহ তাকে বলছেন এখন শক্ত হও। তুমি যেহেতু নবী তাদের যে বলবেন না তা এত রুক্ষ না, তো আল্লাহ বলছেন একটু রুক্ষ ভাবে যে তাদের যে বললো যে কাফেররা কুলিয়া আইয়ুহাল কাফিরুন। কাফের বলতে তাদের বলছে কাফের শব্দ হচ্ছে যারা লিটারাল মিনিং হচ্ছে কৃষক, যারা মাটিতে বীজ বপন করে, বীজ বুনে। তো এই কাফেররা মক্কার যে কোনো পৃথিবীর কাফের না, যে কোনো বিলিভার না, মক্কার ওই লোকেরা যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর ধরে হিদায়াত করার চেষ্টা করছেন, তারা কিছুতেই মানছে না এবং তারা মিথ্যাকে বুকের ভিতরে গোপন করে রাখছে। তো তাদের যে বলতে বলছেন ইয়া আইয়ুহাল, আইয়ুহাল মানে একটা দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে একটা কমন শব্দ, যে আল্লাহ বলছেন তুমি সরে আসো, এদের আর হিদায়াত করা যাবে না। আর এরা হচ্ছে এই কাফের বলতে আমরা অনেকে ভুল অর্থ করি যে ও কাফেররা কোনোদিন বিশ্বাস করবে না, কিন্তু এরা সেই কাফের না, এরা হচ্ছে যাদের নবী 12 বছর ধরে চেষ্টা করেছেন তারা চেঞ্জ হচ্ছে না এবং নতুন নতুন উপায় বের করার চেষ্টা করছে। আর যদি সব কাফেরদের উদ্দেশ্য হতো তাহলে আর ধর্ম প্রচারও হতো না, দাওয়াত দেওয়া হতো না ধর্মে আসার জন্য। তো এটা আমাদের বুঝতে হবে। ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরগণ। আল্লাহ তাদের রূপভাবে উদ্দেশ্য তাদের বলছে না কুরাইশের লোকেরা, হে কাফিরগণ। ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমি আমি করি না, আবুদু উপাসনা করা, মা তা'বুদুন তোমরা যার উপাসনা করো বা পূজা করো।
আয়াত হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এটা হচ্ছে আর তোমরাও তার ইবাদত করো না, আমরা যার ইবাদত করি। এই যে ওয়ালা আনতুম, তোমরা ওয়ালা করো না, আনতুম তোমরা আবিদুনা উপাসনা করো, মা আবুদ। এই আবিদুনা হচ্ছে এখানে কাফিরুন, যেমন আবিদুনা সেরকম নাও। কাফিরুন মানে যারা, যে কাফির কখনোই পরিবর্তন হবে না, আর তারা ওইভাবেই থাকবে, হিসেবেই থাকবে। আর আবিদুনা হচ্ছে কখনোই তারা করবে না, উপাসনা করবে না। তোমরা কখনোই তার ইবাদত করবে না যার ইবাদত আমি করি। আর মা হচ্ছে কি, লর্ড, কে না। আমি যখন জিজ্ঞেস করি যে কে এটা, বলা হয় যে ও অমুক। আর কি বলতে তার কোয়ালিফিকেশন, তো এখানে আল্লাহ কোয়ালিফিকেশন বা কোয়ালিটি বলতে আমার আমার স্রষ্টার সাথে তোমাদের স্রষ্টার কোনো তুলনাই নেই। তোমার ভিতরে মা আবু, আমি যার ইবাদত করি তার কোনো তুলনাই নেই। Just forget about your deen. 4 নম্বর আয়াত হচ্ছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এর আগেরটা ছিল তোমরা তার ইবাদত করো না বা কখনোই করবে না যার ইবাদত আমরা করি। 4 নম্বর আয়াত হচ্ছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কখনোই তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করো। এটা নবীদের কাছে ওহী আসার আগেও কাফেরদের সেই ধর্ম, কুরাইশদের সেই ধর্ম সে উপাসনা করতো না, যেহেতু নবী কুরাইশ বংশ ছিল, তারা সেটি ট্রাস্টেড ছিল, তাদের নিয়ম কানুন খুবই খারাপ ছিল, তারা গরিবদের প্রতি কাইন্ড ছিল না, তারা মেয়ে সন্তান হলে তাদের জ্ঞান খবর দিত। নবীদের ট্রাস্টেড হয়ে আল্লাহকে খোঁজার চেষ্টা করতেছে, নিশ্চয়ই একটি ভালো কেউ আছে, এইটা কোনো ধর্ম হতে পারে না। তো হীরা পর্বতে গিয়ে তিনি হীরা পর্বতে গুহায় তিনি ধ্যানে থাকতেন, তারপর আল্লাহ ডাকাতে নিতেছেন। তো ওই আসার আগেও করতেন না, তো এখন তো প্রশ্নে উঠে না। তো 5 নম্বর হচ্ছে রিপিট 3 নম্বর আয়াতে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। অনেকে এমফাসিস দেওয়ার জন্য এক কথা বারবার বলে, অনেক সময় রেগে গিয়ে যে আই হেট ইউ, আই হেট ইউ, সেরকম। শেষের আয়াত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। অথবা দিন, এটা দিনের আরেকটা অর্থ দাইন, আরবি দাইন থেকে যেটা অর্থ হচ্ছে শোধ, যে পে ব্যাক টাইম, কিয়ামতের সময় আমাদের সবাইকে ভালোর জন্য পুরস্কার আর অন্যায়ের জন্য শাস্তি পেতে হবে সেটা। আর কেউ কেউ অর্থ করেছেন যে এটা হচ্ছে তোমার উপায় তোমার কাছে, আমার উপায় আমার কাছে, তোমার জাজমেন্ট তোমার কাছে, আমার জাজমেন্ট আমার কাছে। কিন্তু বলেছেন তোমার পথ তোমার, আমার পথ আমার। তবু আসল জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু সব কাপের উদ্দেশ্য না। তো আমরা যদি এটা না বুঝে যে কোনো একজনকে বলি তার সাথে আর্গুমেন্ট হলো, অন্য ধর্মের বা আর্গুমেন্টে যাওয়াটাই খারাপ, কিন্তু অন্যের বিশ্বাসকে আমাদের ডিসরেসপেক্ট করার কোনো কারণ নাই। বা কোনো কথা প্রসঙ্গ কোনো আর্গুমেন্টে জড়িত হলে অনেকে বলে যে লাফুন দিন তোমার তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কিন্তু তাদের উদ্দেশ্য নয়, ওনাদের রেসপেক্ট দেখাতে হবে সব ধর্মের প্রতি। এটা ওই কাফেরদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল যে যারা হযরত 12 বছর প্রচার করার পরেও, যেটা করার চেষ্টা করার পরে তারা তার সাথে খুব খারাপ আচরণ করেছে, অত্যাচার করেছে, তাদের উদ্দেশ্যে। এরকম ওয়ালিয়া দিন। এবং নবীর আল্লাহ বলেছেন যে এটা সিটিজেনশিপ যিনি হজরত এই মক্কার তিনি তারা থাকার ব্যাপারে নবী অনেক অত্যাচার পরেও তিনি চলে যেতে জানেন মদিনায়, এবং মদিনায় অনেক লোক যাওয়া শুরু করেছিল, যেহেতু মদিনার অনেক লোক এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং তারা চাইতো নবীকে ওখানে নিয়ে যেতে। তো আল্লাহ বলছেন এবার নবী তখনও আদেশ আসেনি, তো প্রায় তিনি যাননি, বেশিরভাগ লোকই চলে যাচ্ছিল। এবং শেষ পর্যন্ত আমি জানি হযরত মুহাম্মদ ইসলাম, আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন, এবং তার জীবনীতে আছে যে আলী রাদিয়াল্লাহু
শুয়েছিলেন কাফেররা তাকে মারারও প্ল্যান করছিল যে নবী যাতে এই মক্কা ছাড়তে না পারে। এটা ডিটেলস বা তার জীবনী আছে। তো তো সেই সময় আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি তুমি বলো যে আমি এখানে থাকবো না। যদি কেউ কারো দেশ ছাড়তে চান না, তো তার প্রিয়জন হয়ে তার থাকতে হবে। তো তোমরা এটা মানো, তোমরা তোমাদের দেশ নিয়েও থাকো, তোমাদের মক্কা নিয়ে থাকো। আমি আমি জাস্ট এখন চলে যাচ্ছি এখান থেকে। আহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তো এই কাফের সূরাটা অনেক ব্যাখ্যা আছে এবং এর যত আমাদের আমরা অতটা দুর্বল না হতে পারি, কিন্তু শুরু করা উচিত আমরা অল্প দিয়ে এবং আস্তে আস্তে বাড়ানো উচিত লেভেল। আমাকে এই জন্য কিছুই না, এবং আমি ইনফরমেশন গুলো অন্য সাবজেক্ট থেকে নিয়েছি নোমান আলী খানের। তো আরো জানতে হলে অন্য জায়গায় আরো দেখা উচিত। জানার মতো অনেক জিনিস আছে, যত আমরা জানবো তত আমরা বুঝতে পারবো। এবং কোরআন বোঝা অনেক কঠিন, এবং নামাজের মধ্যে ফোকাস রাখতে হলে আমাদের নবীন সূরাগুলিও বুঝতে হবে এবং কারণ কি কারণে এসেছে। আহ একটা আরবি ভাষা আমাদের ভাষা না। তো আমরা যদি না বুঝে নামাজ পড়ি, আমাদের সেই মনটা ফোকাসটা থাকবে না। তো ইনশাল্লাহ আমাদের চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।